হ্যালো বন্ধুরা, গরিব ছেলের গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি তোমরা সামনের থেকে দেখেই বুঝতে পেরে গিয়েছো আজকে কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এটি হলো আমার ছাদ বাগানের একটি ফিলিপাইনের আখ। এই গাছটিকে আমার ছাদ বাগানে প্রায় 8 মাস আগে আমি রোপণ করেছিলাম একটি চারা, ও তার থেকে অনেক কয়টি ঝোপালো হয়ে গেছে। এর আগে 2-3টি খাওয়াও হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজকে আমি ভাবলাম একটি শেয়ার করে নিই শেষ হওয়ার আগে। আর একটি চারা আছে, ওটাকে কেটে আমি বীজ রোপণ করব। আবার নতুন নতুন গাছ রেডি করার জন্যই একটি আমাকে রাখতেই হবে আমার ছাদে। আর আমরা যারা বাগান প্রেমী আছি তারা অবশ্যই আমাদের ছাদ বাগানে একটি করে ফিলিপাইনের আখ অবশ্যই রাখতে পারি। দেখো নর্মাল আখের থেকে কতটা মোটা হয়েছে। আমাদের এমনি লোকাল আখগুলো কিনতে গেলে অনেকটা চেকন চেকন হয়, কিন্তু এই আখগুলোর বেশিরভাগই মোটা হয় ও অনেকটা সফট আর রসালো ভরা। মনে হচ্ছে আমি কাটার পরে বুঝতে পারছি কত সুন্দর রস পড়ছে। আর আমি যে গাছটিকে কাটলাম, এই গাছের এই মাথার অংশটুকে আবার নতুন করে চারাতে রূপান্তরিত করব। এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে ছোট ছোট করে মাটিতে পুঁতে দিলেও হবে, নয়তো পুরোপুরি এটা পুঁতে দিলেও হয়ে যাবে। একটি গিটের থেকে একটি করে কুশি বের হয়ে আবার ঝোপালো হয়ে যাবে। আর তোমরা যারা এখন ভাবছো যে এই গাছটি লাগানো উচিত কি না, কিন্তু আমি বলবো অবশ্যই লাগানো উচিত। আর এই আখ লাগানোর সঠিক সময় হলো এখন লাগালে পরে তোমরা সামনের সিজনের 7-8 মাস পরে আবার এই আখটিকে খেতে পারবে, কারণ এটি 7-8 মাসেই হয়ে যায় অলরেডি, বেশি সময় লাগে না। বছরে 2বার তো কমন এটা হয়ে যায়। তাই আমরাও অবশ্যই একটি করে লাগাতে পারি। আর এই আখটি খেতে এত সুন্দর বলার মতো নয়। আমি যখন দাঁত দিয়ে ছুলছিলাম তখন মনে হচ্ছে মচমচ করে মুড়ির মতন। চামড়াগুলো একদম মচমচে ভেঙে ভেঙে যাচ্ছিলো। ছোলা একটু টাপ, যা সত্যি তাই, কিন্তু এত পরিমাণে রস বলার মতন নয়। আর ভিতরেরটা খুবই সফট, খুবই লোকালটায় অনেকটা ছোপা ছোপা লাগবে, কিন্তু এটা ছোপা ছোপা টাইপের লাগবে না। একদম রসে ভরপুর, অনেক সফট, আর চামড়াটা শুধু মচমচে হবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।